আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। মুহররম মাসের কিছু আমল। নম্বর 1, হাদিস শরীফে এই মুহররম মাসকে আল্লাহর মাস বলে আখ্যায়িত করা হয়েছে। এই জন্য এই মাসের সম্মান রক্ষা করার জন্য আমাদের 1 নম্বর আমল হবে আমাদেরকে গুনাহমুক্ত জীবনযাপন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা। নম্বর 2, তিরমিজি শরীফের একটি হাদিস, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের রোজা রাখার পরে সর্বশ্রেষ্ঠ রোজা হইতেছে মুহররম মাসের রোজা রাখা। আর 3 নম্বর আমল হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের মধ্যে আরেকটি হাদিস ইরশাদ করে বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে, আল্লাহ তাআলা খুশি হয়ে তার পূর্বের 1 বছরের গুনাহ খাতা মাফ করে দিবেন। সুপ্রিয় মুসলমান ভাই এবং বোনেরা, এজন্য আসুন, আমরা এখন মুহররম মাসে অবস্থান করছি, আমরা বেশি বেশি করে নফল রোজা এবং গুনাহমুক্ত জীবনযাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহু তাআলা। আল্লাহ সকলকে তৌফিক দান করুন।